এশিয়ার ক্রিকেট বোর্ডগুলোতে অস্থিরতা যেন বাতাসের বেগে ছড়িয়ে পড়ছে। পাকিস্তানের ক্রিকেটে রদবদল তো স্বাভাবিক ঘটনা, বাংলাদেশও সাম্প্রতিক সময়ে একই অভিজ্ঞতার সম্মুখীন। এবার লঙ্কান বোর্ডকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার। মূলত দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে বোর্ডের ওপর এই কঠোর নির্দেশনা আরোপ করেছে শ্রীলঙ্কার সরকার। শ্রীলঙ্কা ক্রিকেটের এসএলসি এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, বোর্ড পুনর্গঠনের লক্ষ্যে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড। বর্তমান বোর্ড ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হতে পারে। বর্তমানে বাংলাদেশেও ক্রিকেট পরিচালিত হচ্ছে অ্যাডহক কমিটি দিয়ে, যার প্রধান সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শ্রীলঙ্কা ক্রিকেটের বর্তমান সভাপতি শাম্মী সিলভা। 4 মেয়াদ ধরে দায়িত্ব চালিয়ে যাওয়া শাম্মীর বোর্ডের বিরুদ্ধে বেশ কিছু অনিয়মের অভিযোগ রয়েছে। এমনকি দল গঠনেও বোর্ড অনিয়মের আশ্রয় নিচ্ছে, এমন অভিযোগ উঠেছিল সর্বশেষ টি-20 বিশ্বকাপে। অন্তর্বর্তী কমিটির প্রধান কে হবেন তা এখনও চূড়ান্ত নয়, তবে জানা গেছে সাবেক একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার নেতৃত্ব দেবেন বোর্ডকে। শ্রীলঙ্কার ক্রিকেট প্রেমীরা অবশ্য এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন, যদিও সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসির রোষানলে পড়ার শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। 2023 সালের নভেম্বরে বোর্ডের সরকারি হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল আইসিসি। বাংলাদেশের ক্রিকেট সহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন জিএম রানা 26 চ্যানেলটি।